আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরীক্ষামূলকভাবে হাঁসের বাচ্চা কিনি আমাদের খামারের জন্য। 20টা বাচ্চা কিনছিলাম। তো এই বাচ্চাগুলোকে 120 দিন পর্যন্ত পালন যে করলাম, এর কিছু ফুটেজ আমাদের কাছে ছিল, যেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে খাবার দেওয়ার পেছনে মূল কারণ সেটা হলো এরা এই পানির মধ্যে নেমে যায়। হাঁসের বাচ্চাগুলোর বয়স 11 থেকে 12 দিন হয়ে গেছে। তো এই বাচ্চাগুলোকে এখন আমরা হেলাঞ্চা শাক, তারপর খুদ এবং ফিট এই তিনটা মিক্সড করে খেতে দিয়েছি। এগুলো হলো কচুরি পানা, এগুলো একটু দিলাম। ও এদের নাভিটা যদি অল্প বয়সে পানিতে দেওয়া হয় সেক্ষেত্রে আপনার নষ্ট হয়ে যায়। আমাদের হাঁসের বাচ্চাগুলোকে সকালবেলার খাবার খাওয়ানোর পর ওদের ঘরে উঠায় রাখছি, তার কারণ বাইরে এখন একটু ঠান্ডা আর এরা এখন দৌড়াদৌড়ি করে অনেক, তো যার কারণে এখন ঘরে উঠায় রাখছি। কিছুক্ষণ পর এদেরকে আমরা পানিতে ছেড়ে দিব। পানিতে নামার জন্য এরা একদম উতলা হয়ে গেছে, তো এদেরকে আগে এখন আমরা পানিতে দিব। আমার যেটা মনে হচ্ছে যে আমরা তো হাঁসের বাচ্চাগুলোকে হাত দিয়ে বেশি ধরতেছি, তো যার জন্য আর কি হয়তো বাচ্চাগুলোর গ্রোথ একটু কম। তো এখন আমরা রেগুলারলি এই বাচ্চাগুলোকে পানিতে দিব, তার কারণ এদের নাভির যে প্রবলেমটা হয় এটা আর ইনশাল্লাহ হবে না, তার কারণ এদের বয়স এখন প্রায় 18 দিন হয়ে গেছে। আমাদের যেহেতু পুকুর নেই, তাই আমরা আমাদের গোয়াল ঘরেই একটু পানি উঠিয়ে সেখানে হাঁসগুলোকে পানির ব্যবস্থা করে দিয়েছি। 20টা হাঁসের বাচ্চা কিনছিলাম, এর মধ্যে 5টা হাঁসের বাচ্চা মারা গেছে আর 15টা বাচ্চা আছে। তো এগুলোকে এখন আমরা খাওয়াচ্ছি হলো হেলেঞ্চা পাতা, হেলেঞ্চা যে গাছগুলো আছে হেলেঞ্চা ঘাস, তারপর খুদ, আর আমরা যে গরুকে খাদ্য খাওয়াই এই খাদ্যগুলো অল্প পরিমাণে খাওয়াচ্ছি। তো এই হাঁসগুলো সারাদিন এই যে এইখানেই থাকে, তো আমরা এদের জন্য ভালো একটা ম্যানেজমেন্ট করা প্রয়োজন ছিল, কিন্তু আমরা করতে পারি নাই, তার কারণ ওই রকম আমাদের জায়গা নেই হাঁস পালার মতো। তো এখন মনে হচ্ছে যে এই 15টা হাঁসের বাচ্চাই মনে হয় অনেক বেশি হয়ে গেছে। তো কিছুদিন পর ধানগুলো কাটা হবে, তখন ইনশাল্লাহ এই হাঁসের বাচ্চাগুলোর যে চারণভূমিটা এটা তৈরি হয়ে যাবে। আর এখন বর্তমানে এদের যে পানির চাহিদাটা এটা সামান্য যেন পূরণ করতে পারে, এই জন্য আমরা এই যে এখানে একটা গর্ত করে দিছি। তো এই গর্তে পানি দিয়ে রাখি, এরা এই যে খাবার খায়, খাওয়ার পর ওইখান থেকে পানি খায়। হাঁসের বয়স আজকে 60 দিন। তবে একটা খুশির খবর সেটা হলো আমাদের হাঁসগুলোর পানির ব্যবস্থা হয়ে গেছে, তার কারণ ধান কাটা হয়ে গেছে। যা এই ঘুর 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 যা। হাঁসগুলো এই পানি পাওয়ার পর থেকে বাড়িতে আর তেমন যাচ্ছে না, তার কারণ এখানে কচুরি পানা আছে, তারপর হালকা মাছ আছে, শামুক আছে, এইসব খেয়ে এদের হয়ে যায়। তো যার কারণে এদের বাড়িতে আমাদের খাবার এখন তুলনামূলকভাবে অনেক কম দিতে হচ্ছে, মানে না দিলেও চলে এখন। মাঝখানের কিছু ফুটেজ আমাদের মোবাইলে ছিল, কিন্তু সেখান থেকে ডিলিট হয়ে গেছে, যার কারণে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে মাঝখানের এই 85 দিন থেকে শুরু করে 115 দিন পর্যন্ত এই সময়টার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। যে ধানগুলো খাইছে ওরা মাঠে, ওই ধানগুলো কিন্তু এখন গাছ হয়ে গেছে। তো এখন মাঠে এদের খাবার একমাত্র হলো পোকামাকড় আর মাছ। মাছটা এখনো ওইভাবে হয়ে সারে নাই। এরা যেখানে থাকে তো সেখানে দেখলাম খুবই ছোট ছোট মাছ, হয়তো এগুলো এরা ধরতে পারে না বা এগুলো খেয়ে এদের হচ্ছে না, তো যার কারণে এদেরকে কিন্তু আমাদের
এক্সট্রাভাবে খাবার সরবরাহ করতে হয়। আমাদের যে হাঁসগুলো কিনা হয়েছিল এই হাঁসগুলোর বয়স এখন 132 দিন। তো এটা এখন কিন্তু বাজারজাতকরণ করার বয়স হয়ে গেছে। যারা মাংস খায় তাদের জন্য এই সময়ে মানে হাঁসটা কিনে। তারা অনেকে আছে যারা বাড়িতে 2-4টা হাঁস পালন করে, তারাও এই সময়ে ফিমেল হাঁসগুলো আছে এই হাঁসগুলো কিনে। 132 দিন বা 40 দিন বয়স, এই সময়টা কিন্তু হাঁস বিক্রি করার একটা উপযুক্ত সময়। পরীক্ষামূলকভাবে আমরা হাঁসগুলো পালন করে যেটা বুঝলাম, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে 4 থেকে 5 মাস আমরা হাঁস পালন করতে পারি। সীমিত কিছু হলেও লাভ হবে। আমাদের এলাকার জন্য এটা একটা পারফেক্ট সময় হাঁস পালন করার জন্য। এবার তো আমরা শুরু করেছিলাম মার্চ মাসে, তো এটা ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারি মাসে শুরু করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।